নমস্কার বন্ধুরা, ডান্সকিউ ক্লাসিক্যাল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। অন্যান্য দিনের মতন আজকেও আমি একটা টিউটোরিয়াল ক্লাস নিয়ে এসেছি। সেটা হচ্ছে ভারতনাট্যমের ওপরে। ভারতনাট্যমের অনেকগুলো আঢাউ আছে। সেই আঢাউগুলোর মধ্যে আমার আগের এপিসোডগুলোতে বেশ কয়েকটা করা হয়ে গেছে। তো এবার আমি যেটা এনেছি এটা একটু কঠিন আছে, কারণ হচ্ছে যে আমি অন্যান্য আঢাউগুলো যে করিয়ে দিয়েছি সেগুলো করে আসার পর এই আজকের আঢাউটা তোমরা করতে পারবে প্র্যাকটিস করলে আগেরগুলো। কারণ নর্মালি এই আঢাউটা আজকে যেটা করব সেটা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এই ইয়ারগুলোর জন্যে প্রযোজ্য হয় আর কি। তো আজকের যে আঢাউটা সেটা হচ্ছে মান্ডি আঢাউ। মান্ডি কথাটার অর্থ কি সেটা আমি তোমাদের বলবো, এবং এই আঢাউটার নাম কেন মান্ডি হয়েছে সেটাও আমি তোমাদের একটুখানি ব্যাখ্যা করে দেবো। কারণ এই থিওরির পোর্শনগুলো তোমরা যদি না জানো তাহলে কেন করছো আঢাউগুলো বা আঢাউগুলোর অর্থ কি, মানে নামকরণ যে করা হয়েছে তার সঙ্গে এর কি নামকরণের অর্থ কি সেগুলো তোমরা জানতে পারবে না। তো চলো শুরু করি আজকের ভারতনাট্যমের টিউটোরিয়াল ক্লাস। তো আজকে যে ক্লাসটা আমি নিচ্ছি যে মান্ডি আঢাউয়ের ওপরে, সেটা সম্বন্ধে তো আমি বলবোই, কিন্তু তার আগে আমি তোমাদের একটা কথা বলে রাখি। সেটা হচ্ছে যে অনেকেই জানতে চাও বলে আমি বলছি, আমার অনলাইন ক্লাস চালু আছে। আমি অনলাইন ক্লাসে শেখাই। আর অনলাইন ক্লাসে কিসে তোমরা কোন নাম্বারে কন্ট্যাক্ট করবে সেই নাম্বারটা ভিডিওটা লাস্টে দেওয়া থাকে। তোমরা ইমেল, কন্ট্যাক্ট নাম্বার সেগুলো সব পেয়ে যাবে। তো স্কিপ না করে ভিডিওটা দেখো। আর স্কিপ করে দেখলে তোমাদের শেখাটা খাপছাড়া হবে। কারণ আমার কথাগুলোর যেগুলো আমি বলি সেগুলোর সঙ্গে পুরো ভিডিওটাতেই লিঙ্ক থাকে। আমি কোনো কেটে আলাদাভাবে কোনো ভিডিও করি না, যে কারণ হচ্ছে যে পরপর ধাপে ধাপে আমি শেখাতে আসি। সেই জন্য স্কিপ না করে ভিডিওটা দেখো যে কিভাবে আমি কি বলছি। তো আমি বললাম যে আজকে ভারতনাট্যমের মান্ডি আঢাউটা তোমাদের শেখাবো। এই মান্ডি কথার অর্থ হচ্ছে মাটিকে টাচ করে, হাঁটু দিয়ে মাটিতে টাচ করে যে আঢাউ করা হয়, মানে সিটিং আঢাউ। আমরা এতদিন ধরে যে আঢাউগুলো করে এসেছি, নাট্টা, তাট্টা, পাক্কা, সারিক্কল, কুদিত্তমেট্টু, কুত্থা আঢাউ, এগুলো সবকটা আঢাউই দাঁড়িয়ে থেকে আরামান্ডলামে যে আমরা পোজ করে করি সেইগুলোর ওপরে বেস করে করা। কিন্তু আজকের যে আঢাউটা, কেন আমি বললাম যে এটা শক্ত একটু, কঠিন একটু, সেই জন্যেই থার্ড ইয়ারের দিকে এই আঢাউগুলো শেখানো হয়। তার কারণ হচ্ছে এইটাই। কিন্তু আলারিপু যখন তোমরা করেছো, সেই আলারিপুতে কিন্তু মান্ডি আঢাউটা করানো আছে। মান্ডি আঢাউয়ের ফার্স্ট স্টেপটা আমরা করে থাকি আলারিপুতে। কিন্তু মান্ডি আঢাউ অনেকগুলো স্টেপে হয়। তো কেউ কেউ কম মাইন্ডে করেন, কিন্তু আমি যেটা করেছি সেটা হচ্ছে যে মান্ডি আঢাউটাকে কম মাইন্ডে না করে খুব ছোট ছোট স্টেপে করিয়েছি। কারণ হচ্ছে যেহেতু এটা শক্ত একটু, এটাকে ভালো করে বুঝতে হবে তোমাদের। এর ফুটওয়ার্কটা কি, ফুটওয়ার্কটা প্রথম তোমাদের বুঝতে হবে, তারপর হাত করতে হবে, হাতের সঙ্গে ফুটওয়ার্কের সঙ্গে তাকানো, সেই জিনিসটাকে পুরোটা শিখতে হবে। সেই জন্য আমি শুধুমাত্র আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে যে এই মান্ডি আঢাউটার ফুটওয়ার্কটা কি, ফুটওয়ার্কটার সঙ্গে হাত আর চোখ এর কাজ কিভাবে হবে। তাহলে চলো শুরু করি মান্ডি আঢাউ। তাহলে শুরু করছি মান্ডি আঢাউয়ের 5 নম্বর স্টেপ। যেটা 5 নম্বর স্টেপটার পাটাকে খুব ভালো করে দেখো। আরামান্ডলামে যেরকম আমরা বসি ভারতনাট্যমে সেটাতে বসেছি, ঠিক আছে। বসার পরে সাইড যেটা হবে, অনেকে এটা সাইডেও করেন, সামনেও করেন, কিন্তু সাইডে করলেও কোনো ভুল নেই। তো আমি সাইডটা করেই দেখাচ্ছি। সেটা হচ্ছে তাং দিতাং তেই তাতেই, একদম সোজা যাচ্ছে পাটা। পিছনের পাটা দেখো যে সোজা যাচ্ছে, এই পাটা সোজা আছে। কতটা স্ট্রেচ করে বসেছি, বসার পরে বডিটা কিন্তু, ওপরের বডিটা কিন্তু, তাকানোটা কিন্তু ওপর দিকে হচ্ছে। তারপরে আবার তাং দিতাং, এই সাইড হয়ে যাচ্ছে। তাং দিতাং তেই তাতেই, তেই তাতেই তে এদিকে। এবার হাত যেটা হবে সেটা হচ্ছে
তাং দিতাং যেটাতে বসছিলাম, তেইতে একদম ওপরে উঠে যাচ্ছে, যেটায় সেটা কাটাকামুখাম হয়ে যাচ্ছে। তাহলে নিচে যখন থাকছে আলাপাদমাম হচ্ছে, যখন ওপরে উঠে যাচ্ছে তখন চেঞ্জ হয়ে কাটাকামুখাম হচ্ছে। বাট এই হাতটা যখন আছে সে কিন্তু প্রথম থেকে কাটাকামুখামেই আছে। তাহলে একবার দেখো, 1 2 3 স্টার্ট। তাং দিতাং, তাং দিতাঙে যে বসছি তখন কিন্তু নিচে হচ্ছে, একটু দূরে হচ্ছে হাতটা। তেইটাতেইতে কিন্তু একটু হালকা জাম্প করে উঠলাম, উঠে তারপরে ওপরে হয়ে গেল। আবার হাত সঙ্গে সঙ্গে যখন আমি ঘুরবো তখন কিন্তু হাত সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাং দিতাং তেইটাতেই। তো কি হচ্ছে, যে হাতটা করছি সেই পাটা সামনের দিকে থাকছে, আর যখন করব তখন এই পাটা কিন্তু উঠে থাকবে, এ পড়ে যাবে না, টোয়ের ওপরে থাকবে। তাহলে আরেকবার দেখো ভালো করে, 1 2 3 স্টার্ট। তাং দিতাং তেইটাতেই। আবার তাং দিতাং, তাং দিতাঙে যখন বসছি আমি বারবার বলি, যেটা আরামান্ডালামের ফুল সিটে যেটা বসা হয় সেটা কিন্তু পুরোটা খোলা হবে। তাং দিতাং তেইটাতেই। আর এই পাটা যখন হচ্ছে তখন কিন্তু এই পাটার ওপর বসছি, এ যে থাকছে বডিটা কিন্তু হেলে যাচ্ছে ওপর দিকে। যতটা পারবে বেন্ড করবে, বেন্ড করলে দেখতে সুন্দর লাগবে। 5 নম্বরটা তাহলে বোঝা গেল, সঙ্গে সঙ্গে হাত চেঞ্জ হচ্ছে, তাং দিতাং তেইটাতেই, আবার তাং দিতাং তেইটাতেই। এটা যদি আমরা ডাবলে করি কি হবে, 1 2 3 4 তাং দিতাং তেইটাতেই, তাং দিতাং তেইটাতেই, সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে। এবার আমি যেটা শুরু করব মান্ডি আডাবে, সেটা হচ্ছে 6 নম্বর স্টেপ। তো 6 নম্বর স্টেপের মধ্যে দুদিক দিয়ে করা যায়, সাইড দিয়েও করতে পারো তোমরা, সামনে দিয়েও করতে পারো। কিন্তু আমি যেটা করছি এখন সেটা হচ্ছে সামনে থেকে করছি। সেটা হচ্ছে যে আগে আমি পাটা দেখাচ্ছি। এই আগের যে 5 নম্বরটায় করলাম সেটা কর্নার করে করেছিলাম। কর্নার করে করার জন্য কি হয়েছিল, ফুল সিটে করেছিলাম, যেটা করলাম আমি এইটা করে তারপর যেটা উঠলাম। কিন্তু এবার যেটা করব সেটা হচ্ছে সামনের দিকে হাফ সিটে। এবার দেখো ভালো করে পাটা, তাং দিতাং তেইটাতেই। ঠিক যে পাটা আমি কর্নারে 5th করলাম, 5th স্টেপে করেছি, সেটাই 6 নম্বরেও হবে, একই পা, কিন্তু পার্থক্যটা হচ্ছে পুরো বসা হবে না এবং হাতটা চেঞ্জ হবে। সেই হাতটা কি হচ্ছে দেখো, তাং দিতাং তেইটাতেই, ঠিক আছে। আবার তাং দিতাং তেইটাতেই। তাহলে বুঝতে পারলে চেঞ্জটা কোথায় হচ্ছে, 1 2 3 4 তাং দিতাং তেইটাতেই। বেন্ড করবে, বেন্ড না করলে কিন্তু ফিগারটা ভালো হবে না। যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে সোজা করে দাও, যতটা পারবে বেন্ড করবে, আর পিছনের পাটা অবশ্যই উঠেই থাকছে, পড়ে যাচ্ছে না। আবার যখন করব তখন সঙ্গে সঙ্গে চেঞ্জ করে তাং দিতাং তেইটাতেই। তাহলে তাং দিতাং যে নিচে যাচ্ছে সেটার থেকেই ওপরে উঠে যাচ্ছে, উঠে গিয়ে চেঞ্জ হচ্ছে। এটা হলো 6 নম্বর। 6 নম্বরে আমি ডাবল ভ্যারিয়েশনে করে দেখাচ্ছি, ডাবল লয় করে দেখাচ্ছি। সেটা হচ্ছে তাং দিতাং তেইটাতেই, তাং দিতাং তেইটাতেই, তাং দিত তেইটাতেই, তাং দিত তেইটাতেই। এবার আমি যেটা করব সেটা হচ্ছে 7 নম্বর মান্ডি আডাবে স্টেপ। যখন আমি তাং দিতাঙে বসছি, প্রত্যেকবারই বেসটা ঠিক রাখার, বেসিক যে আডাওয়ের মান্ডি আডাওয়ের বেসিক যেটা, সেটা ঠিক রাখার চেষ্টা করবে তোমরা এবং ঠিক করেই বসবে। তাং দিতাঙে কিন্তু এই টোয়ের ওপরেই হচ্ছে, সে যে আডাও যতগুলো করি না কেন সেই তাং দিতাঙে কিন্তু টোটাই হচ্ছে। তো এবারেও ঠিক তাই হবে, তাং দিতাঙে তাং দিতাং তেইটাতেই, সাইডে হচ্ছে। আবার তাং দিতাং তেইটাতেই, তেইটাতেই এর সময় কিন্তু লাফিয়ে সাইড চেঞ্জ হচ্ছে। তাহলে হাতটা যখন হচ্ছে তখন হচ্ছে
শিখারাম মুদ্রা হচ্ছে এই সময়। চেন যখন হবে তখন পতাকা হয়ে যাচ্ছে। মুদ্রা যেটা বলছি সেটাতে তাং দিতাং হবে, তাং দিতাং তেই তাতেই। তেই তাতেই যেটা হলো সেটা কিন্তু বডিটা এদিকে হয়ে যাচ্ছে, তাকানোটা সামনে থাকছে, আর এই হাতটা পতাকা হাত হচ্ছে, কিন্তু এই চেস্টের কাছের হাতটা শিখারামটাই থাকছে, সামনের দিকে বডিটা থাকছে। আবার তাং দিতাঙে চলে আসছি, তেই তাতেইতে এদিকে ঘুরে যাচ্ছে। তেই তাতেইয়ের সময় পাটা কিন্তু এই পা হচ্ছে, পা উঠেই থাকছে, ঠিক আছে? তাহলে ডাবলে কি হবে, 1 2 3 স্টেপ, তাং দিতাং তেই তাতেই, তাং দিতাং তেই তাতেই, তাং দিতাং তেই তাতেই, তাং দিতাং তেই তাতেই। তাং দিতাং ডাবল করি, সিঙ্গেল করে, যাই করি না কেন, তাং দিতাঙ্গে যখন করছি তখন পা ছোট হয়ে যাবে না। বারবার আমি বলছি এই ভুলগুলো করবে না, দেখতে ভীষণই বাজে লাগে। যতবারই আমরা যা স্টেপই করি না কেন, ভারতনাট্যমের যে বসা স্টেপ সেটা সব সময় হাঁটু দুটো খুলেই হবে, আর সামনের দিকে ঝুঁকবে না, বডিকে পেছন দিকে রাখবে। পা যত খুলবে তত বডি ব্যালেন্স পাবে, যত ছোট করে দেবে তত পড়ে যাওয়ার চান্স থাকে, আর পশ্চারটাও ঠিক হয় না। তাহলে তোমরা শিখলে যে কিভাবে এই স্টেপটা আমি করে দেখালাম। এর পরের যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো কিন্তু একটু টাফ আছে, কারণ আজকে আমি সেইগুলো শেখাবো না, আমার নেক্সট এপিসোডে শেখাবো। কারণ এই আমার ফার্স্ট এই এপিসোডের আগের এপিসোড যেটা করেছিলাম সেই এপিসোডে আমি বলেছিলাম যে মান্ডি আডাউ যথেষ্ট শক্ত, এবং এই আঢাউগুলো প্র্যাকটিস না করলে তোমরা আরও যে শেষের দিকে যে স্টেপগুলো আছে সেগুলোকে রপ্ত করতে পারবে না। সেই জন্য এই আঢাউয়ে সঙ্গে আগের যে আঢাউ আমি শিখিয়েছি তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে অবশ্যই দিয়ে দেবো। তোমরা কিন্তু যারা আজকে দেখছো আমারটা, মানে এই এপিসোডটা দেখছো, তারা ওই আমার আগের এপিসোডটাকে ডেসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে দেখে নেবে, না দেখে নিলে ধরতে পারবে না, প্র্যাকটিস করতে অসুবিধা হবে তোমাদের, সেই জন্য বলছি। তাহলে আজকে এই পর্যন্তই। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব সহজে মনের আনন্দে নাচ শেখো। ধন্যবাদ।